এখন তো দেখা গেছে ঈদের সময়, তো যেখানে যাই সেখানে ফিক্সড প্রাইস। তারপর দেখা গেছে যে মধ্যবিত্তদের জন্য তো এটা পসিবল হয়ে ওঠে না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তবেই আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় নতুন পোশাক আর সাজসজ্জা। তাই তো প্রতি বছর রোজার পরেই ঈদ উল ফিতরের অপেক্ষায় মুখিয়ে থাকেন সব ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে এবার তার ব্যতিক্রম নয়। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের ঈদের মার্কেট। শপিং মল থেকে শুরু করে অভিজাত এলাকার মার্কেট, এমনকি ফুটপাতেও বেশ জমজমাট ঈদের বাজার। তবে ঈদের নতুন পোশাক সহ নারীদের ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণের বাড়তি দাম নেয়ার অভিযোগে রাজধানীর বেশ কয়েকটি নামিদামি মার্কেটে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মিলেও যায় এর সত্যতা। কাপড়ের মান যেমন তেমন হলেও নির্ধারিত দামের চেয়ে মনগড়া দামে বিক্রি করা হচ্ছে কাপড়, স্বর্ণালংকার থেকে শুরু করে সব ধরনের পণ্য। তবে এবছর বিদেশ থেকে তেমন কোনো পোশাক আমদানি না হলেও রাজধানীর মার্কেটগুলোতে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান সহ বিভিন্ন দেশের স্টিকার ও ট্যাগে ফিক্সড প্রাইজে বিক্রি হচ্ছে তৈরি পোশাক। কোনটি ভারতীয় সেরা ব্র্যান্ড, আবার কোনটি পাকিস্তানি। কিন্তু ভোক্তার অভিযানে বেরিয়ে এসেছে স্টিকার বাণিজ্যের থলের বিড়াল। জামা কাপড়ের বা প্যান্ট শার্টের অনেক প্রচুর দাম, তখন আমার বাধ্য বঙ্গবাজারে চলে যেতে হয়। আমরা যখন নিম্ন মধ্যবিত্তরা আসি বাজারে মার্কেটে, তখন মনে করেন হিমশিম খাইতে হয়। ফিক্সড প্রাইসের কারণে দেখা যায় যে আমাদের যে জিনিসটা আমাদের পছন্দের সেই জিনিসটা আমরা কিনতে পারি না। সবারই উচিত যে এরকম পোশাক রাখা যে নিম্নবিত্তরা কিনতে পারবে এবং উচ্চবিত্তরা কিনতে পারবে। কাস্টমারও ইন্টারেস্ট দামাদামি করতে, দোকানদারও ইন্টারেস্ট দামাদামি করতে, এর জন্যই ফিক্সড প্রাইস হয় না। তবে সবকিছু ছাপিয়ে ঈদের পোশাক কেনাকাটায় পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। আর ঈদের জামাতে অংশগ্রহণ কিংবা বেড়াতে যাওয়া সব জায়গায় ফ্যাশনে পাঞ্জাবি পরতে পছন্দ করেন তরুণ যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও। নর্মাল যে ড্রেসগুলোর দাম হওয়া উচিত মনে করেন 5,000 6,000, ওগুলো ড্রেসের দাম চাচ্ছে 12,000 13,000। তবে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে পাঞ্জাবির দাম বেশ চড়া, যদিও ব্যবসায়ীরা বলছেন দাম আগের মতোই আছে। কোয়ালিটি তুলনায় আমাদের রেঞ্জ ওকে। অবুসাদ অপু, মাই টিভি, ঢাকা।